পড়ে আমার মনে হয়, এবং আপনারাও জানেন, সেটা হচ্ছে আমাদের গ্রামার পার্টটা, অর্থাৎ যেটা ইউনিট 1-এ রয়েছে। ঠিক আছে, সেই ইউনিট 1-এর পার্টটা আপনারা যদি আগের বারে সিলেবাসটা দেখেন তাহলে দেখবেন ইউনিট 1-এর পার্টে কিন্তু সেরকম কোনোই পরিবর্তন হয়নি। যদি দেখে থাকেন সেখানেও এই গ্রামার ছিল, সন্ধি সমাস বলুন, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, অন্ত বাংলার বৈশিষ্ট্য, উপভাষা, এই জায়গাগুলো না বেসিক জায়গা গ্রামারের, বাংলা গ্রামার। ছোটবেলা থেকে আমরা বাংলা গ্রামার পড়ে আসছি। পরবর্তীকালে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের গ্রামারটা ভীষণ জরুরি। যদি আমরা গ্রামারটা না জানি তাহলে আমরা সেই ভাষাটাই হয়তো ঠিক করে বলতে পারবো না বা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো না। সুতরাং যখন আমরা একজন অধ্যাপিকা বা অধ্যাপক হব, আমাদের এই বেসিক জ্ঞানটা থাকাটা খুব প্রয়োজন। সুতরাং আমাদের দেখবেন নেট সিলেবাসটা না ভীষণ উদ্দেশ্য ভিত্তিক, যে কোনো সিলেবাস ওর অবজেক্টিভসই হচ্ছে তাই। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু গ্রামার পোর্শনটাকে আমাদের দেওয়া হয়েছে। তো অনেকেই ভাবতে পারেন যে সন্ধি সমাস প্রত্যয় এগুলো তো আমরা ছোটবেলাতেই পড়েছি, তাহলে নেটের সিলেবাসে দেওয়ার মানেটা কি? মানেটা একদমই যেটা বললাম সেটাই। তো সেই হিসাবে ভাবতে গেলে এই যে গ্রামার পোর্শনটা, এটা আপনারা পড়তে থাকতে পারেন, একদম এখান থেকে পরিবর্তন হওয়ার তেমন কিছু নেই। এবার যদি আমি অন্য পরীক্ষার সাথে রিলেটও করি, যদি আপনার এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা পিএসসির জন্য নিচ্ছেন বা এমএসসির জন্য নিচ্ছেন, যে কোনো পরীক্ষার জন্য অনলি বাংলা সাবজেক্টের জন্য যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে দেখবেন বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসেই। সুতরাং আপনারা বাংলা গ্রামারটা করুন, অর্থাৎ ইউনিট 1 যেমন পড়ছেন খুব ভালো করে পড়তে থাকুন। অনেকের ইউনিট 1-এর কিছু বই হয়তো ছিল না, কিছু বই প্রয়োজন ছিল, কোনো মতে স্টাডি ম্যাট ঘেটে হোক, তাপ্তি মেরে পড়াশোনা যাকে বলে, এভাবে করে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু এখন সময় রয়েছে আবার নতুন করে সেই বিষয়টাকে দেখার বা বইগুলোকে কিনে নিয়ে পড়ার। তো সেটা আপনারা করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 যে ইউনিটটা আমি বলবো সেটা ইউনিট 2। ইউনিট 2 কেন বলবো? ইউনিট 2 হচ্ছে, আমরা জানি মধ্যযুগ। এই মধ্যযুগ হচ্ছে বাংলা সাহিত্যের একটা বেসিক পোর্শন, ঠিক গ্রামারের সাথে সাথে। ঠিক আছে, ওটা হচ্ছে উৎস কিভাবে হচ্ছে, কিভাবে আসছে ধীরে ধীরে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমাদের আগের বারের সিলেবাসেও ছিল, অর্থাৎ 17, 18, 19-এর আগে যে 19-এর আগে যে সিলেবাস আমি সেটার কথা বলছি। সেখানেও কিন্তু তার সাথে যদি আপনারা এখন মেলান তাহলে দেখবেন শ্রীকৃষ্ণ কীর্তন পুরোটা ছিল ওখানে, এখানে দেখা গেছে 4টে খণ্ড বেছে দেওয়া হয়েছে। ওখানে হয়তো এখন কি করা হয়েছে, এখন যে রানিং সিলেবাসটা সেটা হচ্ছে স্পেসিফিক কিছু জায়গাগুলোকে দেয়া হয়েছে যে এই জায়গাগুলো করতে